সিন্ডিকেট সভা আসলে বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি আসলে সিন্ডিকেট সভা শেষে জানা যাবে যে সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এখন আমরা এই যে জোবরা গ্রাম, সেই গ্রামের ভেতরে আছি। গ্রামের উপর আসলে যে একটি ক্ষোভের একটি বহিঃপ্রকাশ আমরা যেটি দেখলাম, আসলে প্রত্যেকটি আসলে বাড়িঘরে ব্যাপকভাবে আসলে ভাঙচুর চালানো হয়েছে। গ্রামের মানুষ আসলে বলছেন যে তারা এই শিক্ষার্থীদের সাথে দ্বন্দ্বের বিষয়টি বা সংঘর্ষের পর্যায়ে যাওয়ার পেছনে নিরীহ গ্রামবাসী যারা, তাদের আসলে সেখানে কোনো ভূমিকায় ছিল না। বহিরাগতরা, অর্থাৎ তারা বারবার বলছেন একটি কথা, যে বহিরাগতরা এসে মুখোশ পরে কিন্তু প্রথমে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, শিক্ষার্থীদেরকে যে আঘাত করেছে রামদা দিয়ে। তারপরে শিক্ষার্থীদের একটি অংশ তারাও মুখোশ পরে এসে গ্রামের এই যে বাড়িঘর, যেগুলো নিরীহ মানুষজনের বাড়িঘর, সবগুলোতে কিন্তু আসলে ভাঙচুর চালিয়েছে। যার কারণে তাদের যে ক্ষতি সেটি আসলে পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এসেছেন। তিনি প্রতিটি বাড়ি ঘরে যাচ্ছেন, গিয়ে তিনি এই যে কার কত ক্ষতি হলো সেটি তিনি একটি সংখ্যা, একটি অঙ্ক নিরূপণ করছেন, যেটি আসলে তিনি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ জেলা প্রশাসনের সাথে কথা বলে সেই ক্ষতিপূরণ কতটুকু আসলে তাদেরকে দেয়া যায়। তবে আমরা যতটুকু দেখেছি, যেসব আসলে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে, তাদের একটি অভিযোগ যে আসলে এক পর্যায়ে যখনই এসেছে তারা, শিক্ষার্থীরা বিশেষ করে 3টার পর যখন এসেছে, তারা রামদা নিয়ে তারা কিন্তু টিনে আঘাত করেছে, ভাঙচুর করেছে। তবে কোনো আসলে যে স্থানীয় মানুষজন তাদেরকে আঘাত করেনি এমন। ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইবেন মীর।